সত্যি এক অপূর্ব মাতৃভাব এই ঠাকুরের মায়ের ছিল। এবং এই সংঘ আসলে স্বামীজি ওকে সংঘ জননী বলে করে গিয়েছিলেন। সংঘের প্রতিও সেই মাতৃভাব ছিল। এমনকি বুধানন্দজি লিখছেন, সেটি আমরাও বলি, যে যেদিন স্বামীজি প্লেগের জন্যে বেলুর মঠের জমি বিক্রি করে দিতে চাইছেন, সেই সময় মা বাধা দিলেন, রাশ টানলেন, বললেন একটা কাজেই কি ওই সব শেষ হয়ে যাবে একটা রিলিফে? ঠাকুরের অনন্ত ভাব, দীর্ঘদিন ধরে এই ভাব চলবে। এবং উনি বলেন আমার নামে সংকল্প করেছ, ঠাকুরকে উৎসর্গ করেছ। স্বামীজি পরে বললেন রাজাকে আমি সভাপতি করেছি, শারদানন্দকে শরৎকে সম্পাদক করেছি, ঠিকই তো, আমার অধিকার কোথায়? মা বললেন তোমার অধিকার নেই। এখানেও আসলে মায়ের এক মাতৃত্ব ভাবেরই প্রকাশ, মাতৃভাবের প্রকাশ। কেবল গুরু নয়, পুরো সংঘটাকে নার্চার করছেন, ওই পালন করছেন জননী হিসেবে। এর সামগ্রিক কল্যাণ, এর ভাবী কল্যাণ সমস্তটাই তাঁর আসলে তৈরি তো হয়েছিল সংঘ তাঁর আশীর্বাদে। এরা তো সব ডিভাইন প্ল্যান, আমরা ডিভাইন স্পোর্টস বলি লীলাকে। ওই বুদ্ধ গয়ায় গিয়ে প্রার্থনা করেছিলেন বুদ্ধ মঠ দেখে, ওই আমাদের তারপরে আস্তে আস্তে মঠ হলো। মা বলছেন, ওই যে মহারাজ বলছিলেন না প্রার্থনা, প্রার্থনার কি ফল হয় অদ্ভুত, মায়ের প্রার্থনাতেই বেলুর মঠ হলো। তারপরে সব সময় এই প্রার্থনা বা মা ওই জননী হিসেবে কাজ করেছেন। মাঝে মাঝে জননী হিসেবে বিচারকের ভূমিকাও নিয়েছেন। যখন বেলুর মঠ থেকে একটি ভৃত্যকে তাড়িয়ে দেওয়া হলো চুরির অপরাধে, মায়ের কাছে আশ্রয় নিল। মা তাকে ঘরে উদ্বোধনে আশ্রয় দিলেন, স্নানের ব্যবস্থা করে দিলেন, খাওয়ার ব্যবস্থা করে দিলেন। বাবুরাম মহারাজ আসার পরে বললেন যাও একে নিয়ে যাও। বাবুরাম মহারাজ ভয় পাচ্ছেন, স্বামীজি রেগে যাবেন, ক্রুদ্ধ হবেন, সত্যি ক্রুদ্ধ হয়েছিলেন। কিন্তু মা সেই সময় উত্তেজিত হয়ে বলেছিলেন আমি বলছি নিয়ে যাও। বাবুরাম আর বিরক্তি না করে নিয়ে এলেন। স্বামীজি উত্তেজিত হয়ে গর্জন শোনা গেল, বাবুরামের কাণ্ডটা দেখো, একে আবার ফিরিয়ে নিয়ে এসছে। বাবুরামের মুখে সব শুনে তিনি চুপ করে গেলেন। এইরকমই বিভিন্ন সময় মা মাতৃভাবে গুরুভাবে যাই বলি না কেন আমাদের রক্ষা করছেন। অদ্বৈত আশ্রমে যখন সংকট হলো, স্বামীজি চেয়েছিলেন একটা জায়গায় অন্তত অদ্বৈত চিন্তা হবে। স্বামীজির চেলারাই মাকে নালিশ করলে, আর মা বললেন লিখে দাও, ঠাকুর অদ্বৈত ছিলেন, তোমরাও অদ্বৈতী। সত্যি ঠাকুরের যে ধ্যান মন্ত্র আমরা পড়ি, সেখানে বিশেষ করে দ্বিতীয় স্তবক, সেখানে একবারে নির্গুণ ব্রহ্মের কথা বলা আছে। হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদসদখিল ভেদাতীতম একস্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যমানন্দ মূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণং ভজামহ নিরূপমম মতি সূক্ষ্মম নিষ্প্রপঞ্চম নিরীহম গগন সদৃশম ঈশম সর্বভূতাদিবাসম ত্রিগুণরহিত সচ্চিদ ব্রহ্মরূপং বরেণ্যং বিমল পরমহংসম রামকৃষ্ণং ভজামহ। এই পরব্রহ্মই আসলে বলা হয় রাম নামে আমরা যেটি করি, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম কালাত্মক পরমেশ্বর রাম। সেই যে শুদ্ধ ব্রহ্ম, তিনি ওই সময়ে যুগে যুগে অবতীর্ণ হন। এবারে শ্রীরামকৃষ্ণ রূপে এসেছিলেন, আর সাথে নিয়ে এসেছিলেন মাকে। মাকে প্রশ্ন করলেন তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো? তখন মায়ের সপ্রতিভ উত্তর, ইমিডিয়েট উত্তর, এ তৈরি করা এমনি কোনো বই পড়া নয়। বললেন তা কেন হবে গো, আমি তোমার ধর্মপথে সাহায্য করতে এসেছি। এই যে পরবর্তীকালে দীর্ঘ আধ্যাত্মিক এই গাইডেন্স আমরা বলি সংঘকে, সংঘ জননী সংঘ গুরুর মতো কাজ করেছেন, এটাও ওই ধর্মপথে সাহায্য করছেন। ঠাকুরের যে উদ্দেশ্যে আসা, জগৎ উদ্ধারের জন্যে ঈশ্বর আসেন ধর্ম সংস্থাপনের জন্যে, সেই কাজটি মা দীর্ঘ সময় ধরে করছেন। এবং ওইটি একেবারেই মুখের কথা ছিল না, সেটা বোঝা যায়। এর জন্যেই আমরা দেখি ওই অল্প বয়সে 3.5 সের আটার রুটি করছেন, নরেন এলে ছোলার ডাল বসিয়ে দিচ্ছেন, ঠাকুরের আদেশ আসার আগেই শুরু হয়ে গেছে সেবা কাজ। আরো সব রকম ভাবে কি কাজ করছেন। শারদেশানন্দজি তার একটি কথা লিখেছেন, অভিজ্ঞতা বলছেন, জয়রাম বাটিতে আমি আছি, একদিন রাত্রিবেলায় মধ্যরাত্রে ঘুম ভেঙে গেল, উঠোনের মধ্যে আলো দেখে আমি বাইরে বেরিয়ে এলাম কৌতূহল বশত। এসে দেখছি মা একটা ওই লম্ফ জেলে ওই একটা খন্তা নিয়ে উঠোন থেকে খোলাম কুচি ইটের টুকরো এগুলো বের করছেন।
জিজ্ঞেস করা হলো কেন এটা করছেন, শারদেশানন্দজি জিজ্ঞেস করছেন। তখন বলেন, জানো কলকাতা থেকে অনেক ছেলে মেয়ে এসেছে, ওরা এই বাড়িতে খালি পায়ে চলে। এই তো এই সেদিন একজনের পা কেটে গেল, আমি সেই জন্যে এই খোলামকুচি ইটের টুকরো এইগুলো পরিষ্কার করে দিচ্ছি। উনি বলেন, আমি করতে পারি না। না না, তুমি ঘুমোও গিয়ে। শারদেশানন্দ মহারাজের চোখে জল এলো। অদ্ভুত এই মা। এবং শুধু যে বাইরের পথের কণ্টক দূর করে দিচ্ছেন তা নয়, সমস্ত ভক্তবৃন্দের, ওই যে বলা হলো যারা আসেনি তাদেরও যেন ওই চলার পথের বিঘ্নটা তিনি দূর করে দিচ্ছেন। সেই জন্যেই আমরা তার জীবনী পড়লে দেখি শেষ জীবনে মা ওই অনবরত জপ করছেন, রাত্রে ঘুমোচ্ছেন না, আগেও করেছেন। তো সেই সময়ে মাকে কেউ জিজ্ঞেস করেছেন, মা তোমার কি ঘুম হয় না? তখন মা উত্তর দিয়েছেন, বলছেন, বাবা অনেকে অনুরোধ করে মন্ত্র নিয়ে যায়, কিন্তু নিয়মিত কেন কিছুই করে না অনেকে, তাদের জন্য আমি জপ করি। আর ঠাকুরকে তাদের দেখবার জন্য বলি। একদিন বিশ্বেশ্বরানন্দ মহারাজ ওই মাকে বললেন, এরাও খুব ফ্র্যাঙ্ক ছিলেন, খোলা মেলা গুরুর সাথে, বলছেন, মা তোমাকে তো দেখি ঘোর আসক্ত, রাধি রাধি করে তোমার এই দিনটা কাটে, এত ভক্ত আসে তাদের দিকে যেন চেয়েও তাকাও না। তখন তিনি বললেন, হ্যাঁ বাবা আগে বলতেন যে আমরা মেয়ে মানুষ, আমাদের এইরকমই স্বভাব। সেদিন কিন্তু মা একটু এক্সাইটেড হলেন, উত্তেজিত হয়ে বলছেন যে আমার মতো এরকম একজন বের করো দেখি। তার পরক্ষণেই বলছেন, জানো ওই যারা পরমার্থ চিন্তা করে তারা ওই যেটা ধরে সেটা খুব আঁকড়ে ধরে। তারপরেই একটা খুব সুন্দর উপমা দিয়েছেন। উপমার কথা বলা হচ্ছিল, বলছেন বিদ্যুৎ যখন চমকায় তখন সারসিতে লাগে, খড়খড়িতে লাগে না। কাঠের খড়খড়ি আর কাঁচের সারসি দুটো পার্থক্য। তো সেই রকমই বলছেন যে আমাকে ওইরকম দেখছো আসক্ত, কিন্তু বলছেন যেদিন মায়ের যখন শরীর যাবে তার আগে বলছেন যে আমি সব মায়াটা ছেড়ে দিয়েছি। বলা হচ্ছিল তিনি গৃহী, হ্যাঁ গৃহাঙ্গনে ছিলেন বটে, কিন্তু সন্ন্যাসীদেরও রাজা। এত ত্যাগ, এত নিষ্পৃহ, এই রকমের দুটোর মধ্যে যেন ভাব মুখে থাকা নয়, বাজ খেলার মতো বলে, এদিক থেকে ওই দিক। সংসারে আসছেন, আবার মুহুর্মুহু সমাধি লোকে চলে যাচ্ছেন। ঠাকুরের সমাধি আমরা দেখেছি বা অনেকে পড়ি, কিন্তু মায়ের সমাধির কথা বেশি বলা নেই। কিন্তু যারা গিয়েছেন মাকে দেখতে, যোগীন মা একদিন এসেছিলেন, তিনি বলছেন, তুমি তো ঠাকুরের কাছে যাও, আমার ভাবটা ভয় না, একটু ঠাকুরকে বলবে? যোগীন মা যখন ফিরে এলেন, এসে দেখছেন মায়ের মহাভাব হয়েছে। পরে চলে গেলেন, পরে এলেন, তারপরে আলোচনা করছেন, বলছেন, মা তুমি যে বলো তোমার ভাবটা ভয় না। এছাড়াও মায়ের জীবনী পড়লে আমরা দেখি বহুবার ভাব হয়েছে। যোগেন মহারাজ একবার ঠাকুর কোথায় খুঁজতে গিয়ে নহবতে দেখেছিলেন যে মা সমাধিস্থ, আর সেই সময় মায়ের মুখ থেকে জ্যোতি বেরোচ্ছে, মায়ের চুলগুলো উড়ে যাচ্ছে, ঘোমটাটা পড়ে গেছে। অদ্ভুত একটা সমাধির মূর্তি মায়ের দেখেছিলেন। বলা হয় যে এদের ঈশ্বর দর্শন সমাধি করামলকবৎ ছিল, কিন্তু জগৎ উদ্ধারের জন্যে, জগৎ কল্যাণের জন্যে, ওই গৃহস্থকে শিক্ষা দেবার জন্যে এত কাজ করেছেন। স্বামী কৈলাসানন্দজি মহারাজ আমাদের অন্যতম সহ অধ্যক্ষ ছিলেন, ভাইস প্রেসিডেন্ট। তিনি একবার সিঁথিতে ওই সারদা সংঘের মতো একটি সংগঠন মহিলাদের, সেখানে গিয়ে বলছেন এই মায়ের কথা। বলছেন, আপনারা জানেন মা কত কাজ করেছেন, আপনারাও তো গৃহী, আপনারা এই মায়ের শরীর, আপনারা কেউ পারবেন এরকম কাজ করতে? শুধু কাজের কথা বলা হয়েছিল, বাকিটা বলা হয়নি। সেই সময় সবাই এক বাক্যে স্বীকার করলেন, না না না, আমরা মায়ের মতো কাজ করতে পারবো না। সত্যি মা ওই ঠাকুর যেমন বলেছেন আমরা 16 আনা করে গেলাম, তোমরা 1 আনা করো, সেই রকম ওই পুরো করে গেছেন। আর তার মধ্যে ওই রকমের সন্ন্যাস বা ত্যাগের ভাব ছিল, নিষ্প্রিয় ভাব, নিরাসক্ত, নির্বাসনা। সেই জন্যেই ওই লক্ষ্য জপ করতে পারতেন। আমি মাঝে মাঝে বিস্মিত হই, 86,400 সেকেন্ড, 1 লাখ সেকেন্ডের থেকেও কমে একটা দিন হয়। সেই দিনের মধ্যে 1 লাখ জপ কি করে করেন? আসলে বড্ড আন্তরিকতা ছিল, অনুরাগ ছিল, ভালোবাসা ছিল। সেই জন্যে বিদ্যুৎ গতিতে যেন মা ওই জপ করতেন ইষ্টমন্ত্র, আর সেইটাই আমাদের শিখিয়ে গেলেন এই ব্যস্ততার মধ্যে কি করে করা যায়। ইংরেজ একজন ভদ্রলোক, বিদেশি, ওই অ্যান্টনি ডি মেলো, এটা খুব সুন্দর গল্পের মতো একটা কবিতা লিখেছেন। একজন ফাদার
তিনি মেডিটেশন করবেন বলে বসেছেন। সেই সময় পাশেই জানলার ওপারে একটা কোলা ব্যাঙ ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর করে ডাকতে লাগলো। সেই সময় উঠে দাঁড়ালেন। ওনার ইতিমধ্যে কিছু বিভূতি সিদ্ধাই হয়েছিল। উনি দাঁড়িয়ে বলছেন, এই ব্যাঙ চুপ করো, তা নইলে তোমায় মেরে ফেলবো। ব্যাঙটা খুব ভয় পেয়ে গেল, তারপরে চুপ করে গেল। উনি এসে মেডিটেশনে বসলেন। সেই সময়ে ওই একটা দৈবাদেশ শুনলেন, আকাশবাণী, যে তুমি ওকে কেন চুপ করতে বললে, ও তো আমাকেই ডাকছিল। উনি আবার উঠে ওই জানলার ধারে গিয়ে বলেন, এই ব্যাঙ তুই আবার ডাক, যেমন ডাকছিলি। এবারে ধ্যানে বসলেন। তারপরেই ওই ফাদার তিনি শুনতে পাচ্ছেন একটা ব্যাঙ নয়, তার চারপাশে বিভিন্ন জলাশয় থেকে হাজার ব্যাঙ সমস্বরে ডাকছে। আমরা ফিজিক্সে বলি অনুনাদ, রেজোনেন্স। ওই রকমের রেজোনেন্সের মতো একটা বিকট শব্দ হতে লাগলো। এবং ফাদার সেদিন ধ্যানে বসে এনলাইটেন্ড হয়েছিলেন বলে অ্যান্টনি ডি মেলো লিখছেন। ওখানে ফাদারের নাম আছে ফাদার ব্রুনো। এটা একটা সত্যি সত্যি শিক্ষার। আর মা এটা গল্প কিনা জানি না, কিন্তু মা এটা দেখিয়ে গেলেন। শত কাজ থাকতেও নির্লিপ্ত পদ্মপত্রম ইবাম ভাষা। মায়ের জীবন থেকে এটা আমরা বুঝি। শাস্ত্রে যে কথাগুলো আছে সেইগুলো একেবারে নিজের জীবন দিয়ে মা দেখিয়েছেন। এইটি হচ্ছে মায়ের, ওই বলছিলাম অদ্ভুত মা, অদ্ভুত মা। সত্যি মায়ের কথা বলে শেষ করা যায় না। আমি আরো কয়েকটি ঘটনা বলি, আপনারা সবাই জানেন, তবু আবার ওই একটা সৎ চিন্তা হবে। মা যেমন বলেছেন, ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বেরোয়, চন্দন ঘষতে ঘষতেও গন্ধ বেরোয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে ওই ভগবত ভাবের স্ফুরণ হয়, তত্ত্বজ্ঞান হয়। সেরকম মায়ের কথা ভাবতে ভাবতে আমাদের ওই একটু মাতৃচিন্তন হবে। ঘাটাল থেকে পায়ে হেঁটে কিছু মানুষ সকালবেলায় যাত্রা করেছে, কিন্তু সময় মতো এসে পৌঁছয়নি। নিয়ম মতো আমাদের মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে, ওঠারও পথ বন্ধ। মায়ের ওই বাড়িটার পাশে এখন যেখানে বস্তি আছে সেখানে মাঠে ওরা আশ্রয় নিয়েছে। আর জোরে জোরে বলছে, আমরা জগদম্বাকে দর্শন করতে এলাম, তার দর্শন পাবো না, যেন নিজেদের দুর্ভাগা মনে করছে এরা। মায়ের কানে ওই শব্দ গেল। মা বারান্দার দিকে এলেন, দেখলেন ওদের, দেখে সেবককে বলছেন, ওদের নিয়ে এসো ভেতরে। সেবক বললে, এরা এক পঙ্গপাল, এক দল মানুষ, আর গায়ে কাপড়ে ধুলো ময়লা, এদের মা আসতে বলছো? মা জোর করে বললেন, ওদের নিয়ে এসো। এদের ভেতরে বসিয়ে, ওই যে বলা হচ্ছিল বসিয়ে একটু সুখ দুঃখের কথা বলতে লাগলেন। তারপরে এক ভক্ত অনেক পান্তুয়া সিঙ্গারা দিয়ে গিয়েছিলেন, সেইগুলি খেতে দিলেন। ওরা পরিতৃপ্ত হয়ে ফিরে গেলেন যে এমন মা আছে যিনি আমাদের কথা ভাবেন এমন করে। সত্যি দেবীর সম্বন্ধে আমরা জানি, দেবতাদের স্তোত্র ইত্যাদি পড়ি, কিন্তু দেবী যখন মাটির শরীরে আসেন এবং এইরকম ভাবে ভালোবাসেন, সীমাহীন ভালোবাসা প্রত্যেকের উপরে। মা সেদিন বলেছিলেন, বাবা আমি কত লোককে দেখা দিচ্ছি, আর এদের দেখা দিবনি? পরে ব্রহ্মচারী ওই সেবককে বলছেন, জানো এদের বাইরেটা ময়লা কিন্তু ভেতরটা পরিষ্কার। এই অন্তর্দৃষ্টি ছিল, সেই জন্যই মা বলতেন, দোষ দেখো না কারো, সবাই ভাঙতে পারে, গড়তে পারে কজন? ওই ঠাট্টাই আর কি সবাই করতে পারে, কিন্তু একজনকে ভালো করে তুলতে পারে কে? সত্যি মা পারতেন, এবং সেইটি তিনি ডেমনস্ট্রেট করেছেন, দেখিয়েছেন। ঘাটাল তো শুধু নয়, এইরকম অনেক জায়গা থেকে অনেক মানুষ এসেছে, মা কাউকেই ফিরিয়ে দেননি। মাঝে মাঝেই মা রাত্রিবেলায় হয়ে গেলে ঠাকুরের কাছে জয়রামবাটি উদ্বোধন বিভিন্ন সময়ে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে বলতেন, আজকে কেউ এলো না। ওই কেউ না এলে, যেমন ঠাকুর ডেকেছিলেন, তোরা কে কোথায় আছিস আয়, মাও তেমনি যেন মনে মনে ডাকতেন। আর ঠাকুরও বলে গেছিলেন, তোমাকে রোজ কিছু না কিছু করতে হবে। যেদিনই ভাবতেন সেদিন পেয়ে যেতেন। আর শুধু মানুষ নয়, মা একদিন মজার ঘটনা আছে, কোয়ালপাড়ায় তখন রাধুর সন্তান হবে, নবাসনের বউ আছে, রাধুর মা আছে, আর মহিলা ভক্তরা আছেন। সেই সময় রাত্রিবেলা অন্ধকারে ওদের সাথে গল্প করতে করতে বলছেন যে শিহরের ওই ছেলেটি, যে পাগলটি ভালো গান করে, সে অনেক দিন আসেনি তো। ওরা বললেন, মা তুমি যার কথা ভাবো সে তক্ষণই চলে আসে, তুমি এরকম কেন ভাবছো? বলা মাত্র ওই পাগলটি এলো, মাথায় এক বোঝা সজনে শাক নিয়ে এসেছে। মায়ের পায়ের কাছে নিবেদন করে বলে, মা তোমার জন্য এই সজনে শাক এনু। মা বললে, লক্ষ্মী বাবা ফিরে যাও। কিভাবে এলে?
সে বলল আমি সাঁতরে এসেছি, নৌকো নেই, অত গভীর রাত্রে নৌকো কোথার থেকে থাকবে? গ্রামের দিকে খুব তাড়াতাড়ি সন্ধে হলেই নৌকো বন্ধ হয়ে যায়। বান এসেছে ওই আমোদরে, তখন আমোদর শুকনো ছিল না, জল ছিল। মা ওরা তো ভয়ে পালিয়ে ওই জগদম্বা আশ্রম বন্ধ করে দিয়েছে, কিল দিয়ে দিয়েছে। আর মা ওর সাথে কিছুক্ষণ গল্প করলেন, তারপরে বারবার বলছেন লক্ষ্মী বাবা ফিরে যাও। সে ফিরে গেল। বুধানন্দজি লিখছেন অন্ধকারের বুক চিরে ছেলেটা এলো, পাগলটা আবার অন্ধকারের বুক চিরে চলে গেল। সেই রকমই দুটো কাক ছিল, মায়ের হাতে খেত, কা কা করে ডাকতো, আসতো। মা ওই রকম ওই একদিন ওই রকম বলছেন ওরা অনেক দিন আসে না, তখনই দেখা গেল আকাশ মার্গে ওরা এলো, মা ওদের খাওয়ালেন। গঙ্গারাম পোষা পাখিটা সে মাঝে মাঝেই মামা বলে ডাকতো, মা বুঝতে পারতেন খিদে পেয়েছে। আমরা সাধারণত মাকে ডাকি খিদে হলে, প্রয়োজন হলে। ওই মাও ছুটে যাচ্ছেন, ওর বলছিলেন আমাদের মহারাজ নিত্যস্থানন্দ, যে যা চেয়েছে মা বুঝতে পারতেন আর সেই মতো দিতেন। সত্যি গঙ্গারামকে মা একদিন পান খাচ্ছেন, গঙ্গারামের বোধহয় পান খাবার ইচ্ছে হয়েছিল ময়না পাখিটার, মা করছে, সে সময় মা পানটা ছিঁড়ে হাতে নিয়ে ওই দিলেন, ধারালো ঠোঁটটা দিয়ে ওই নিয়ে নিল, কিন্তু মাকে এতটুকু আঘাত করেনি। আসলে মায়ে পয়ে মিউচুয়াল ভালোবাসা ছিল। মা যেমন ওকে ভালোবাসতেন, ও সেই রকম মাকে ভালোবাসত। এই রকমের ইতর জীব জন্তু, গরু, কুকুর, ছাগল যেই হোক, প্রত্যেকেই মায়ের ভালোবাসা পেয়েছে। বিড়ালটার সম্বন্ধে বলছেন, জ্ঞান ওকে মেরো না, আমি ওর মধ্যে আছি। সত্যি মা ওই অনন্যা মা, আমরা সেই মায়ের সন্তান। আমরা ওই বলছিলাম যদি মাকে গ্রহণ করতে পারি জীবনে, আমাদের বড় সুন্দর জীবন হবে। আমি আপনাদের একটি ছোট্ট ঘটনা বলি, মায়ের ঘটনা বলি, আর একটা আমার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা বলি ছাত্র জীবনের। তো এই মঠে ছিলেন শান্তানন্দজি মহারাজ, তার কথা বলবো। আমরা জানি মায়ের ঘটনা। জয়রামবাটিতে মা, কৃষকরা এলেন মায়ের কাছে, বলছেন মা জমিতে ধান লাগিয়েছিলাম সব জ্বলে যাচ্ছে, বৃষ্টি নেই, প্রচন্ড খরা, আমাদের ছেলে মেয়েদের নিয়ে আমরা মারা পড়ব। মা ছুটে গেলেন জমি দেখতে। সেই জমি, শুকনো জমি দেখে দুহাত তুলে প্রার্থনা করছেন, ঠাকুর এদের দেখো। মায়ের কথায় আছে, যার আছে সে মাপো, যার নেই সে জপো। মা প্রার্থনা করলেন, আর সেই রাত্রেই তুমুল ধারে বৃষ্টি হলো এবং ওই খরা কেটে গেল। সে বছরে খুব ভালো ফসল হয়েছিল, জীবনীতে আছে মায়ের যে খুব ভালো ফসল হয়েছে। আমি বিদ্যা মন্দিরে 3rd ইয়ারে পড়ি, দীক্ষা নিয়েছি বীরেশ্বরানন্দজির কাছে। শান্তানন্দজির ঘরে যেতাম, সেই সময় বসে থাকতাম, কথামৃত পড়া হতো, শুনতাম। তো শান্তানন্দজির ঘরে সন্তোষানন্দ এলেন, এরা দুই গুরু ভাই। শান্তানন্দজি সিনিয়র, বয়স্ক। শান্তানন্দজির ওই ইজি চেয়ারে শুয়ে থাকতেন, অর্ধশায়িত অবস্থায় থাকতেন, আর সামনে থাকতো ওই পাদুকা জোড়া। সেই চটিতে প্রণাম করে উনি দাঁড়িয়েছেন। সন্তোষানন্দজি, তাঁরও ছোট হাইট, অল্প উচ্চতা। তিনি বলছেন, মহারাজ খুব খরা চলছে, আপনি মাকে একটু বলুন না বৃষ্টির জন্যে। মহারাজ মুচকি হেসে বললেন, তুমিও তো মায়ের ছেলে, তুমি তো মাকে বলতে পারো, তুমি কেন বলো না? সেই সময় একটা অদ্ভুত দৃশ্য দেখেছিলাম। করো জোড়ে সন্তোষানন্দজি মা মা করছেন, আর সন্তোষানন্দজির চোখ বেয়ে অশ্রুধারা নামছে। আর শান্তানন্দজিও চুপ নেই, তিনিও হাত দুটো জড়ো করে একত্র করে ওই আস্তে আস্তে মা মা বলছেন। তাঁরও চোখের কোনায় কয়েক ফোঁটা অশ্রু দেখেছিলাম সেদিন। ফিরে এলাম বিদ্যা মন্দিরে রাত্রিবেলায়, ওই খাওয়া দাওয়ার পরে দ্বিতীয়বার পড়া স্টাডি আবার শেষ করে যখন ঘুমোতে যাচ্ছি, সেই সময় ঝমঝম করে বৃষ্টি নামলো। সেদিন মনে হলো মহারাজের দুজনের চোখের জল বৃষ্টিও হয়ে এলো, যেমন মায়ের হয়েছিল। দেখুন, মায়ের যোগ্য সন্তানরা এইরকম একই রকম ভাবে দরিদ্র মানুষের কথা ভাবছেন। আমার সেদিন মনে হয়েছিল একটা আধুনিক ছেলের মতো, যে মহারাজদের তো কোনো অসুবিধে নেই, মহারাজরা নিয়মিত ঘন্টা পড়লেই খাবার পান, খাবারও মোটামুটি স্ট্যান্ডার্ড ভালো, কিন্তু এই গরিব গুরব মানুষের জন্য এত স্নেহ, এত প্রীতি। সত্যি মায়ের সন্তান কেন, ওই আমাদের প্রবাহ যেমন চলছে তাতে আমাদের মধ্যে অনেক এরকমের সাধু পাবেন যারা গরিবদের কথা ভাবেন। আমাদের রামকৃষ্ণ মিশনের মেন কাজই আসলে ঠাকুর মা স্বামীজি যে ধারা দিয়ে গেছেন সেটাকে ধরে রাখা। আমরা চেষ্টা করছি, আমরা ওই রকমের পারবো না, কিন্তু সবাই মিলে আমাদের সাহায্য করছেন, আমরাও
কিছু মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। আসলে এই প্রয়োগটাই জীবনে দরকার। কেবল ওরা মহাপুরুষ ছিলেন তাতে আমাদের খুব একটা উন্নতি হবে না যদি আমরা তাদের ভাবটাকে গ্রহণ না করতে পারি। ইংরেজি কবি লংফেলো তিনি বলছেন, লাইভস অফ গ্রেট মেন রিমাইন্ড আস দ্যাট উই ক্যান মেক আওয়ার লাইফ সাবলাইম while departing leave behind us footprints on the sand of time। সময়ের বালুপথে তাদের চলা পথে তাদের পদচিহ্ন তারা রেখে গেছেন। মায়ের পদচিহ্ন এরকম আছে মায়ের জীবনীতে, যেটা দেখে আমরা চলতে পারি। সত্যি আমরা বলছিলাম বারবার যে এই রামকৃষ্ণ মণ্ডলী যারা এসেছেন সবাই আমরা খুবই ব্লেসেড, আশীর্বাদ ধন্য মায়ের, ঠাকুরের, স্বামীজির বা উপরওয়ালার, যে আমরা ঠাকুর মায়ের নাম নিতে পেরেছি। আমি প্রার্থনা করব ঠাকুর মা স্বামীজি আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন তাঁদের উপদেশ মতো জীবনটাকে গড়তে পারি। আমি কয়েকটা মায়ের কথা ছোট্ট পড়ে শেষ করব। বলা হয়েছে ওই ধরনের জিনিস, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। মা আরো বলছেন, আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনি আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। ঠাকুরেরই মতো মা একেবারে ওই সম্পূর্ণ নিরহংকারী ছিলেন। বলছিলাম এতটুকু ঠাকুর বলছেন, মায়েরই বলছি আমার যদি একটু অহংকার হয়, তেমনি ওই মায়ের ওই রকম ছিল। মা সব সময় বলতেন আমাদের সব কিছু ঠাকুর, ঠাকুরকে ধরো, তাকে ধরে থাকলে কোনো অসুবিধে হবে না। পরে আরো বলছেন, মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। পরে বলছেন ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে। আমার আগের বক্তা নিত্যস্থানন্দজি বলেছিলেন, প্রাণের ব্যথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে। মায়ের এই বড় উপদেশ আছে, যেমন এক লাইন দু লাইন, তেমনি আবার ছোট্ট ছোট্ট উপদেশ আছে, যেমন জপাত সিদ্ধি। তেমনি বলছেন চিন্তায় চৈতন্য হয়, ছায়া কায়া সমান। এটা আসলে মায়ের পুজো করার সম্বন্ধে কেউ প্রশ্ন করেছিলেন, ছবিতে কি তিনি থাকেন? অরূপানন্দজি বলছেন, তখন মা বলছেন ছায়া কায়া সমান, ছবি তো তাঁরই ছায়া। মায়ের পুজো করার একটা ঘটনা বলে শেষ করি। সিস্টার নিবেদিতা তিনি একটি চিঠিতে লিখেছেন ওই তখনকার দি স্টেটসম্যান পত্রিকার সম্পাদকের বাড়িতে। বলছেন মাকে পুজোর আসনে সব থেকে বেশি সুন্দর লাগতো। কেন লাগতো জানো? মায়ের পুজোর ভাবটা তিনি ব্যক্ত করেছেন তার ওই কয়েক লাইনের মধ্যে লেখনী দিয়ে। বলছেন শ্রীরামকৃষ্ণ শিশু, শিশু ভগবান, তার কাছে কি কিছু চাইতে হয়? না, তাকে সব কিছু দিতে হয়। মা ঠিক এইভাবে পুজো করতেন, পুজোতে কিচ্ছু চাইতেন না, তিনি নিজেকে ঠাকুরের চরণে যেন নিবেদন করতেন। ঠাকুরই তার প্রাণ, ঠাকুরই সব। এই ঠাকুরের কাছে কিচ্ছু চাওয়ার প্রয়োজন নেই, এই শিক্ষা এরা দিয়েছেন। অসত মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, আবিরাবির্বয়েধি রুদ্রজত্তে দক্ষিণং মুখম, তেন মাং পাহি নিত্যম। অসৎ হইতে মোরে সৎপথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার গুচাও। মরণের ভয় যা কমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হর। করুণা আশিস ঢালো রুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন ঘিরে। ঝরিয়া পড়ুক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভরুক হৃদয়। ওম শান্তি শান্তি শান্তি। সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।